এই ভিডিওতে আমরা মূলত দেখব হচ্ছে HTML এর যে কোটেশন অথবা ব্লক কোড বেসিক্যালি হচ্ছে ওই ট্যাগটা নিয়ে। ঠিক আছে, তো আমরা যদি কোটেশন বা ব্লক কোড যে HTML যে ট্যাগটা ওটা যদি দেখি, তো এই ব্লক কোডের এখানে হচ্ছে সাইট। ঠিক আছে, সাইট মানে হচ্ছে আমরা যেই ওয়েবসাইট থেকে কোনো লেখাটা বা ডিরেক্ট হুবহু কপি করতেছি, অনেক সময় একটা প্লেজারিজমের ব্যাপার থাকে। আমরা ওয়েবসাইটে কোনো কিছু দেখাইতে চাইলে ওই জিনিসটাকে ডিরেক্ট দেখাইতে পারি না, কারণ এটা একটা কপি বা প্লেজারিজম হয়ে যায়। তো এই জন্য হচ্ছে আমরা ওয়েবসাইটকে সাইট করে দিই বা সাইটেশন বলা যেটাকে, ওটা করে দিই। এইখানে হচ্ছে লিঙ্কটা থাকবে আর এখানে হচ্ছে ওয়েবসাইট থেকে যে কথাগুলো নিছে, যেমন এখানে হচ্ছে আমরা এই ওয়েবসাইট, এখান থেকে এই লিঙ্কটা নিয়ে আমরা দেখাবো। তো সাইটের ভিতরে এটা হবে, প্লাস মনে করো এই কথাগুলো দেখো, বাংলাদেশ ফরেনার্স এটা নিয়ে আপাতত মনে করো এতটুকু দেখালাম। ঠিক আছে, তো এখানে গিয়ে এটা পেস্ট করে দিলাম, সেভ করলাম। দেখো এই লেখাটা কিন্তু নর্মাল প্যারাগ্রাফের মতো এখান থেকে শুরু হচ্ছে না, এটা একটু ডানে সরে শুরু হচ্ছে। আচ্ছা, দেখতে যদি সমস্যা হয় আমি হচ্ছে একটা আপাতত একটা ডিভ নিয়ে নেই। সরি, ডিভ নিয়ে নেই, এই ডিভের হচ্ছে স্টাইল দিয়ে। আচ্ছা, এটা তোমরা পরে দেখাবো তোমাদেরকে। আপাতত হচ্ছে আমি এটা আমার কাজের সুবিধা বা তোমাদের দেখার সুবিধার জন্য আমি হচ্ছে এটা ইয়ে করতেছি। মার্জিন টপ হচ্ছে 500 পিক্সেল, তার মানে হচ্ছে আচ্ছা এবার হয়তো দেখা যাবে সুন্দর মতো। তো যাই হোক, এটা হচ্ছে বেসিক্যালি একটা আমি ডিভ নিয়েছি, ডিভটাকে হচ্ছে মার্জিন টপ 500 পিক্সেল করে দিয়েছি যাতে তোমাদের মানে দেখার সুবিধা হয় নিচে আর কি, সমস্যা না হয়। যাই হোক, তো এটা আমি যেটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে ব্লক কোড যেই HTML যে ট্যাগটা, এই ব্লক কোড দিয়ে বেসিক্যালি কোনো যদি সাইটেশন করা হয় ওয়েবসাইট থেকে ওইটা দেখানোর জন্য। ঠিক আছে, আচ্ছা তারপরে আমরা কি দেখব হচ্ছে অ্যাব্রিভিয়েশন নামে একটা ট্যাগ আছে, ওই অ্যাব্রিভিয়েশন ট্যাগটা যেমন মনে করো প্যারাগ্রাফ লিখলাম, প্যারাগ্রাফের ভিতরে লিখলাম যে www is popular around the world। ওকে, দেখো এটা শো করতেছে, বাট এখন এমন হইতে পারে আমি চাইতেছি যে ইউজার যখন এই www এর উপরে মাউসটাকে নিবে, হোভার করবে, তখন হচ্ছে এখানে এটা মানে কি সেটা দেখাবে। তো এটার জন্য হচ্ছে অ্যাব্রিভিয়েশন ট্যাগটা ABBR। দেখছো, অ্যাব্রিভিয়েশন টাইটেল কি লিখে দিব যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তো এটার ভিতরে হচ্ছে এই www-টা নিয়ে যাব আমরা। দেখছো, এখন যদি মাউসটা হোভার করি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এখানে শো করতেছে। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা আরেকভাবে করতে পারি, যেমন ধরো আমি হচ্ছে একটা H5 একটা ট্যাগ নিলাম, H5 ট্যাগের ভিতরে কি লিখলাম, সেম ভাবে লিখলাম যে www, তার মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ঠিক আছে, এখন এটাকে চাচ্ছি দেখাইতে, কি করব, এই ট্যাগের আগে দিয়ে লিখে দিব কিছু না, জাস্ট টাইটেল লিখে দিব। টাইটেল কি হবে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। দেখো এখন কিন্তু এখানে ওরকম ডট ডট শো করতেছে না, বাট আমি যদি এখানে নিয়ে যাই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব শো করতেছে। আচ্ছা, এর আগে হচ্ছে আমরা স্প্যান ট্যাগ নিয়ে বলছিলাম যে স্প্যান ট্যাগ দিয়ে এরকম করা যেতে পারে, কোথায় জানি এই যে স্প্যান ট্যাগ। তো এখানে দেখো বাংলাদেশ, এখন এখানেও মনে করো আমরা এইভাবে দিতে পারি টাইটেল, মনে করো আই লাভ মাই কান্ট্রি। আমি চাচ্ছি যখন ইউজার যখন এটার উপর হোভার করবে এই কথাটা শো করবে। দেখো বাংলাদেশ শো করার তো কথা ছিল। আচ্ছা, এটা মেবি পুরোটার উপরে শো করবে, এখানে শো করবে ইন্ডিভিজুয়ালি। আচ্ছা, নো ওয়ারিস। তো এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে পুরোটা একটা শো করবে, মাঝখানে আর কি শো করবে না। আমি যদি এখন এই জিনিসটাকেই এখানে দেখাই, মনে করো আচ্ছা তাও শো করতেছে না, কোনো টেকনিক্যাল ডিফিকাল্টিস আই গেস। আচ্ছা সরি, আমরা এখানে কেন দেখতেছি, আমরা তো এখানে হবে, এই জন্যই তো বলি শো করতেছে না কেন। আচ্ছা ঠিক আছে, আমরা আবার আবার যাই। এখানে হচ্ছে যেটা করতেছিলাম এখানে আচ্ছা এবার হওয়ার কথা আই লাভ মাই কান্ট্রি। দেখছো আমি কিন্তু এখানে এটার উপরে হোভার করি, এখানে হোভার করি, শো করতেছে না, বাট আমি যেই বাংলাদেশে হোভার করলাম তখনই দেখাচ্ছে আই লাভ মাই কান্ট্রি। ঠিক আছে, তো এটাই আর কি স্পেন ট্যাগটা বেসিক্যালি এসব ক্ষেত্রে ইউজ করা, যেমন স্পেসিফিক কোনো কিছু তুমি যেমন টাইটেল তুমি কিছু দেখাতে চাচ্ছ, অথবা মনে করো তুমি এটাকে কালার করতে চাইতেছো, অথবা মনে করো এটা বোল্ড করতে চাইতেছো, বা
যে কোনো কিছুর ক্ষেত্রেই এটার ক্ষেত্রে স্প্যান ট্যাগটা ইউজ করে স্পেসিফিক কোনো একটা কোনো কিছুকে বা টেক্সটকে আর কি তোমার চুজ করে কোনো কিছু করার জন্য আর কি স্প্যান ট্যাগটা ইউজ করা হয়। তো এটাই দেখাইতে চেয়েছিলাম। এরপরে হচ্ছে অ্যাব্রিভিয়েশনটা দেখালাম, তারপরে টাইটেল দিয়ে করা যায় যে কোনো একটা ইয়েকে। আচ্ছা, এরপরে হচ্ছে দেখানো যেতে পারে হচ্ছে সাইটও দেখালাম। আচ্ছা, আপাতত এতটুকুই থাকুক। এরপরে হচ্ছে আমরা এইচটিএমএল এর 5 নেক্সট ভিডিও এবং এটা লাস্ট ভিডিও হবে, ওটা হবে এইচটিএমএল এর 5 এর যেসব ট্যাগগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। এগুলো বেসিক্যালি সব ছিল এইচটিএমএল এর ট্যাগ, এবং এইচটিএমএল এর 5 এর কিছু ট্যাগ আছে ওগুলো আর কি আমরা আলোচনা করবো। তো আপাতত এতটুকুই থাকুক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।